কাঁচা কলা বা গ্রিন ব্যানানা আমাদের কাছে খুবই সাধারণ একটা সবজি। মাছের ঝোল, কোপ্তা বা ভাজিতে এর ব্যবহার সীমাবদ্ধ। কাঁচা কলা যে বিশাল কোনো শিল্পের কাঁচামাল হতে পারে তা আমাদের কল্পনার বাইরে। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, এই কাঁচা কলা এখন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রির নায়ক। সেখানে এমন সব হাইটেক ফ্যাক্টরি গড়ে উঠেছে যেখানে প্রতিদিন শত শত টন কাঁচা কলা ট্রাকে করে নামানো হয়। আর ফ্যাক্টরি জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে গ্লুটেন ফ্রি আটা, প্রিমিয়াম চিপস এবং স্টার্চ পাউডার, যা স্বাস্থ্য সচেতন বিশ্বে এখন সুপারফুড হিসাবে সমৃদ্ধ। আসুন দেখে নেই শক্ত সবুজ কলার এই জাদুকরী রূপান্তর। কাঁচামাল সংগ্রহ। এই প্রক্রিয়া শুরু হয় বিশাল সমস্ত কলা বাগান থেকে। তবে কাঁচা কলা প্রসেসিংয়ের ক্ষেত্রে টাইমিং এবং সময় জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। কলা পাকার আগে, অর্থাৎ যখন সেটি পুরোপুরি সবুজ এবং শক্ত থাকে, তখনই সেটি গাছ থেকে কেটে ফেলা হয়। কারণ এই সময় কলায় শর্করার বদলে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে, যা ফ্যাক্টরির মূল লক্ষ্য। চাষিরা খুবই সাবধানে কলার কাঁধ কাটে, যাতে ফলের গায়ে কোনো আঘাত না লাগে। আঘাত লাগলে বা থেতলে গেলে প্রসেসিংয়ের সময় সেটি কালো হয়ে যায়। বাগান থেকে প্লাস্টিকের ক্যারেটে করে বা ফোমের প্যাডিং দেওয়া ট্রাকে করে এই কলাগুলো দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরি গেটে যখন এই সবুজ ফলের পাহাড় এসে পৌঁছায়, তখন সেগুলো বোটা থেকে কষ ঝরতে থাকে। ধোলাই অ্যান্ড বাঞ্চিং। ফ্যাক্টরিতে ঢোকার পর কলাগুলোকে প্রথমে বিশাল জলের ট্যাঙ্কারে ঢেলে দেওয়া হয়। কাঁচা কলায় প্রচুর পরিমাণে আঠালো কষ থাকে এবং গায়ে ধুলোবালি লেগে থাকে, তাই হাই প্রেশার ওয়াটার জেটের মাধ্যমে এগুলোকে ঘষে পরিষ্কার করা হয়। ধোয়ার পর শুরু হয় এক বিশেষ ধাপ, যাকে বলা হয় ব্লাঞ্চিং। কাঁচা কলার খোসা খুবই শক্ত হয় এবং সহজে ছাড়ানো যায় না, তাই কলাগুলোকে ফুটন্ত গরম জলে বা স্টিম চেম্বারে কয়েক মিনিটের জন্য রাখা হয়। এই তাপের ফলে কলার খোসা কিছুটা নরম হয়ে যায় এবং আলগা হয়ে যায়, যা পরবর্তী ধাপে খোসা ছাড়ানো সহজ করে দেয়। এছাড়া এই গরম জল কলার এনজাইম নিষ্ক্রিয় করে, যাতে কলা কাটার পর কলা কালো না হয়ে যায়। অটোমেটিক পিলিং অ্যান্ড বাঞ্চিং। ব্লাঞ্চিংয়ের পর কলাগুলো চলে যায় পিলিং সেকশনে। এখানে হাতের স্পর্শ ছাড়াই মেশিনের সাহায্যে খোসা ছাড়ানো হয়। বিশেষ ধরনের ব্লেড কলার দুই পাশে কেটে ফেলে এবং খোসাটিতে একটা লম্বা টান দেয়। চোখের পলকে সবুজ খোসা আলাদা হয়ে যায় এবং বেরিয়ে আসে ধপধপে সাদা শক্ত কলার শ্বাস। খোসা ছাড়ানোর সাথে সাথে এই সাদা কলাগুলোকে সিট্রিক অ্যাসিড মিশ্রিত জলে চুবিয়ে রাখা হয়। এটি বাতাসের সংস্পর্শে এসে কলার জারণ বা অক্সিডেশন রোধ করে, ফলে কলার সাদা অংশ অটুট থাকে। বানানা ফ্লাওয়ার। পুরো বিশ্বে এখন গমের আটার বিকল্পে বানানা ফ্লাওয়ার বা কাঁচা কলার আটা ব্যাপক পরিমাণে চাহিদা। খোসা ছাড়ানো কলাগুলোকে স্লাইসিং মেশিনের কাছে পাঠানো হয়। মেশিনটি কলাগুলোকে পাতলা চিপসের মতন স্লাইস করে কেটে ফেলে। এই ভেজা স্লাইসগুলোকে এরপর বিশাল ডিহাইড্রেশন টানেল বা ড্রায়ারে পাঠানো হয়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে স্লাইসগুলো শুকানো হয়। শুকিয়ে একদম খটখটে হয়ে যাওয়ার পর এগুলোকে পাঠানো হয় গ্রাইন্ডিং বা মিলিং ইউনিটে। বড় বড় হ্যামার মিল এই শুকনো কলার টুকরোগুলোকে পিষে একদম মিহি পাউডারে পরিণত করে দেয়। দেখতে সাধারণ ময়দার মতন হলেও এটি সম্পূর্ণ গ্লুটেন ফ্রি এবং ফাইবার সমৃদ্ধ। এই পাউডার এরপর চালনির মাধ্যমে ছেঁকে আলাদা করা হয়, যাতে কোনো বড় দানা না থাকে। ইউরোপ, আমেরিকায় যারা ডায়েট করেন তাদের কাছে এই আটা তৈরি রুটি বা কেক অত্যন্ত জনপ্রিয়। ফ্যাক্টরির অন্য একটি উইংসে তৈরি হয় আমাদের পরিচিত স্ন্যাক্স বানানা চিপস। তবে রাস্তার ধারে ভাজা বানানা চিপস আর এই ফ্যাক্টরি চিপসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে স্লাইস করা কলাগুলোকে ভ্যাকুয়াম ফ্রাইং প্রযুক্তিতে ভাজা হয়। সাধারণ বাতাসে ভাজলে তেলের তাপমাত্রা অনেক বেশি লাগে, যা কলার পুষ্টিগুণ নষ্ট করে দেয় এবং ক্ষতিকর ফ্যাট তৈরি করে। কিন্তু ভ্যাকুয়াম চেম্বারে কম তাপমাত্রায় ভাজার ফলে কলার প্রাকৃতিক স্বাদ, রং এবং পুষ্টি ঠিক থাকে, অথচ চিপস অত্যন্ত মচমচে হয়। ভাজা শেষ হলে অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলার জন্য চিপসগুলোকে ডি-অয়েলিং মেশিনে ঘোরানো হয়। এরপর এগুলো চলে যায় ফ্লেভার ড্রামে। ড্রামটি ঘুরতে থাকে এবং স্প্রে মেশিনের মাধ্যমে চিপসের গায়ে নির্দিষ্ট মশলা যেমন সল্ট, চিলি, চিজ ফ্লেভার ইত্যাদি মাখানো হয়।
খোসা থেকে জৈব সার ও ফাইবার। এই ফ্যাক্টরির সবথেকে মজার বিষয় হলো এখানে কিছুই ফেলা হয় না। শুরুতে যে বিপুল পরিমাণে সবুজ খোসা ছাড়ানো হয়েছিল সেগুলো আলাদা প্রসেসিং লাইনে চলে যায়। খোসাগুলোকে পচিয়ে বা ড্রাই করে তৈরি করা হয় উচ্চমানের জৈব সার বা পশু খাদ্য। কিছু আধুনিক ফ্যাক্টরিতে খোসার ফাইবার বের করে তা দিয়ে পরিবেশ বান্ধব প্যাকেজিং মেটেরিয়ালও তৈরি করা হচ্ছে। কোয়ালিটি চেক ও প্যাকেজিং। সবশেষে আটা বা চিপসগুলো কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে যায়। আটার আর্দ্রতা ঠিক আছে কিনা, চিপসে তেলের পরিমাণ বেশি আছে কিনা, সমস্ত কিছু পরীক্ষা করা হয়। মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে পাস করানোর পর শুরু হয় প্যাকেজিং। অটোমেটিক মেশিনের সাহায্যে কলার আটাগুলোকে বায়োরোধী প্যাকেটে ভরা হয়, আর চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয় যাতে চিপসগুলো ভাঙা থেকে রক্ষা পায় এবং দীর্ঘদিন মচমচে থাকে। ফ্যাক্টরি গুদামঘর থেকে এই প্যাকেটগুলো কন্টেনারে লোড করে চলে যায় সুপারমার্কেটে। আমাদের রান্নাঘরে অবহেলিত কাঁচাকলা এইভাবে প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে দামি এবং স্বাস্থ্যকর পণ্য।